হয়েছে 3 লাখ টাকা দেনা করছে, দেনা দিতে পারে না। প্রতিদিন এই গরম মনে করেন যে ওর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। মনে করেন পাওনাদাররা আসে তাগদা দেয় যে টাকা দেওয়ার জন্যে। তো আমারে বলে যে তুমি টাকা দাও, তা আমি টাকা কোয়ান্তে দিব, আমার তো দেওয়ার মতন করি, আমি নিজেই কামাই করিয়া খাই। বাসা ভাড়াও দেয় না, এবং কি আমার যে ভরণ পোষণ সেটাও দেয় না, আমারটা আমি নিজে কামাই করিয়া খাই। তাই আমি বলছি যে তুমি চাকরি করিয়া কী করো? আমি চাকরি করিয়া কী করি, আমি তো সংসার ওই দিই। কারণ মনে করেন প্রচুর অনেক মিথ্যা কথা বলতো, সত্যি কথা বলে না। তাই আমি বলছি তুমি তো সংসারে কোনো কিছুই দেও না, সব কিছু আমি নিজেই কামাই করিয়া খাই। তা তুমি কি দেনা ডিউ দিতে পারো না? না দেনা আমি করছি, তুই দিবি, এ কথা বলে। তা এটুকুই শেষ। তা আমি তো রাত্রে ডিউটিতে গেছে, আমি বাসায় ঘুমাইছিলাম। 7টা বাজে আমার এটাইকে উঠাইছে। এক জায়গায় পাকের কাজ করি 25 জন মানুষের। আর আমি সকালবেলা শরীর ভালো না, আমি পাক করতে যাই নাই। তা আমার জিজ্ঞেস করতেছে, দরজা নক করছে, দরজা খুললাম ঘুমের তুইটে গিয়ে, আমি গিয়ে আবার শুয়ে পড়লাম। আমার বলতেছে পাক করতে যাও নাই? আমি বললাম যে না, শরীরটা ভালো না। তো সকালে পাক করতে যাও নাই, ছেলেরা কী খাবে? তাই বললাম শরীর ভালো না, ওরা কিছু একটা খায় নিবে। তো দুপুরে পাক করতে যাবা না? আমি বলছি তুই যে শরীর ভালো লাগে তো যাবো, নাহলে যাবো না। না যাও, গেহারে পাক করে রেখে আসো। পরে সাথে আমার মা আসছে বেড়াইতে, আমার মারে বলতেছে মা আপনিও যান রুজিনার সাথে, গিয়ে কুড়া বাছাটা করে দেন, তো হইলে রুজিনার একটু সহজ হইব, আপনিও যান সাথে। তা আমার আব্বা আবার বলতেছে যে তোমার শাশুড়ি তো যে আমার সাথে যায়, তা আমি তো বাথরুমে গেলে আমাকে ধরে নিতে হয়, তা আমারে কে নিয়ে যাবে? বলতেছে বেশিক্ষণ তো লাগবে না, অল্প একটু সময়েই আম্মা যাক সাথে। তা আমি আমার মারে নিয়ে গেলাম। প্রতিদিন কিন্তু 2 বাচ্চা আমার সাথেই আমার সাথে করে নিয়ে যাই। তা আজকে ও যখন বাসায়, তো আমার বললাম যে আসো তোমরা আমার সাথে। তো ওর আব্বু বলতেছে যে না, আজকে আমি বাসায় আসছি, তাকুক আমার কাছে, তুমি যাওগা। তো ওর বাবা যখন বলতেছে, তো আমি তো আর জোর করে নিতে পারি না। তা আমি কি আচ্ছা তুমি তাকো, আমি যাই পাক করে রেখে আসি। 9:30টায় করতে বের হয়েছি। 10:30 বাজে আমার কাছে খবর গেছে যে 2টারে জবাই করে আসছে। মানে সেটা তো আমি তো আর বলতে পারবো না, আমি তো ঘরে ভালোই রেখে গেছি ওরা 2জনরে। আমার ছেলে হয়েছে, আমার 2 সংসার ছিল। প্রথম সংসারের এক ছেলে ওই যে বসে আছে, আর ওনার কাছে পরে বিয়ে হয়েছে। যে 2জনটা মারিয়া ফেলছে, এই 2জন পরে হয়েছে। বড়টার নাম হচ্ছে রুহান, 7 বছর বয়স। আর পিচ্চিটার নাম হচ্ছে মুসা, 3 বছর বয়স। আমিও না, আমার 2 বাচ্চা মারি ফেলছে, আমি মামলা করলে কি আর না করলে কি? আমার বাচ্চা থাকতো তাহলে না একটা কিছু ব্যবস্থা করতাম। এখন তো আমার বাচ্চারা নাই, মামলা করলেও তো আমার বাচ্চারা পাবো না। এটাও না আইনের কাছে, তারা যাই করবে। আমার আর ওরা নিয়ে আমার কোনো আপত্তি নেই। না কিনু নেশা করতো না, সিগারেট খাইতো, কিন্তু অন্য কিনু বাজে নেশা করতো না। বাজে নেশা মনে করেন আর এটাই ঋণ, মনে করেন যে কেউর কাছ থেকে দেনা নিতে পারতো, কিন্তু কেউরে দেওয়ার মতনও আগ্রহ ছিল না। ওই হয়েছে ওর মূল সমস্যা, আর কিছু না। কালকে রাইতেও আসছে, প্রতিদিনই আসতেছে। মানুষে যখন টাকা দিতে পারে না, তো প্রতিদিনই বাসায় আসে। না, আমার কোনো চিল্লাচিল্লি নাই। কালকে রাত্রে ও আসছে, বিকালে আসছে। বিকালে আমি যে জায়গায় পাক করি 25 জন মানুষের পাক করি, তো ওই বিল্ডিংয়ে আবার কালকে মালিকরা খাবে। তা আমারা বলতেছে তুমি আসরে আজানে পরে আসো, এসে আম করে পাকায় দাও, আমরা খাবো। তা আমি ওই জায়গায় আমার আম্মার সাথে করে নিয়ে গেছি যে রাত হয়ে যাবে, তো তুমি আমার সাথে আসো। তো ওই জায়গায় গিয়ে পাক করলাম। তখন ও বাসায় এসে আমার কাছে গেছে, গিয়ে বলতেছে রাত করে ওই জায়গায় পাক করতে এসো। আমি বলছি মালিকরা খাইবো, তো আর লাগে আমার পাক করে দেওয়ান লাগতেছে। তো ওখানতে আমি 9টার দিকে বাসায় গেছি। 9টার দিকে বাসায় গেলে একজন পাওনা দাঁড়াইছে যে কিরে আজকে মাসে 15 তারিখ, তুই কি এখনো বেতন পাস নাই? ও বলতেছে যে না, আমি এখনো বেতন পাইনি। তো তুই বেতন পাস